আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আজকে কোনো আলোচনা না করেই যেহেতু সময় অল্প আমাদের, এই জন্য আমি মূল আলোচনাতে চলে যাচ্ছি। প্রিয় ভাইরা, মেরাজ, মূলত মেরাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন বলেন তো? মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে শিরক থেকে মুক্তি থাকার জন্য, মানুষ যাতে শিরক না করে, মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে আল্লাহ তাওহীদ, আল্লাহর একাত্মবাদ বোঝানোর জন্য, আল্লাহ যে আমাদের রব, আমাদের যে বিচারের দিবস আছে, আমাদের মৃত্যু হবে, আমাদের কিয়ামত হবে, বিচারের দিবস হবে, হাসর হবে, নাসর হবে, ফুলসেরাত হবে, হাউজে কাউসার হবে, এই সমস্ত আল্লাহর বিচারের সম্মুখীন আমাদের হওয়া লাগবে। পরিশেষে জান্নাত এবং জাহান্নাম আছে, এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ পাক নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, জোরে জোরে কথা বলা লাগবে। কোন নবী রাসূলকে, অসংখ্য নবী রাসূলের কথা বলছে, কিন্তু আমরা যে শুনি 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর, এই কথা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। আনুমানিক, মানুষ বলেন আনুমানিক একটা কথা বলে, কিন্তু অসংখ্য নবী রাসূল আল্লাহর জমিনে আসছে। অসংখ্য বনী ইসরাইলের নবীদেরকে তাদের কওমেরা হত্যা করছে। অনেক দলিল আছে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছে, আমরা পড়ছি। প্রিয় ভাইয়েরা, তাহলে কোন নবীকে আল্লাহ পাক কিন্তু মেরাজ করান নাই। খেয়াল করেন না, কিন্তু কথা বলতে আমার সাথে, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করান নাই। একমাত্র মেরাজ করিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের মহামানব, নবীদের নবী, রাসূলদের রাসূল, রাসূলদের সর্দার, সমস্ত মানব কুলের সর্দার নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের একটু আকর্ষণ লাগবে না যে মেরাজটা কি একটা বড় নিয়ামত। কোন নবীকে আল্লাহ পাক মেরাজ করান নাই, কোন নবীকে আল্লাহ পাক মেরাজের কিছু দাওয়াত দেন নাই। অথচ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আমাদের জানা দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, মেরাজ শব্দ হলো আরবি। কি শব্দ এটা? আরবি শব্দ। উরুজ ধাতু হতে নিষ্পৃত হয়েছে। মেরাজ অর্থ হলো উদ্দাহরণ, মানে কি ঊর্ধ্বগমন, উপর দিকে যাওয়া। এর পারিভাষিক অর্থ হলো নবুয়তের 11 সালের 27 রজবের গভীর রাত্রে। খেয়াল করবেন, কিন্তু নবুয়তের 11 সালে 27 রজবের গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নির্দেশে পবিত্র মক্কা হতে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশ, সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে কথা বলাকে মেরাজ বলে। সুবহানাল্লাহ। কথাটা মানে আপনারা বুঝেন নাই, একটু খেয়াল করবেন কথাটা। প্রিয় ভাইয়েরা, মেরাজের অর্থ নাম কি বলছিলাম? ঊর্ধ্বগমন অথবা রাতের গমন, রাতের গমন অথবা রাতের গমন অথবা গমন, যেটা আপনারা বলেন। আর ইসরা অথবা মেরাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একটা অলৌকিক সফর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসরাটা কি একটু বুঝেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কিন্তু ইসরা বলছে, আজ সুবহানাল্লাযী আসরা। আসরা থেকে কি? ইসরা। এখানে 27 রজব গভীর রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে ভ্রমণটা সম্পূর্ণ হয়েছিল তাকে ইসরা বলে। সুবহানাল্লাহ। মানে কথাটা আপনারা বুঝেন নাই। বাইতুল্লাহ থেকে, মানে মসজিদুল হারামিন থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবাগর থেকে মসজিদে আকসা পর্যন্ত যতটুকু এই যে পথটুকু যে ভ্রমণ হয়েছে, এটাকে কি বলে কোরআনের ভাষায়? ইসরা বলে, আসরা বলে। কি বলে? ইসরা। এখন এটা দূরত্ব আনুমানিক 1300 থেকে 1400 কিলোমিটার। সুবহানাল্লাহ। মানে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ ঘর থেকে, কাবাগর থেকে বাইতুল্লাহ মসজিদুল আকসা পর্যন্ত যে দূরত্ব, এটা দূরত্ব 1300 থেকে 1400 কিলোমিটার। প্রিয় ভাইয়েরা, মেরাজ মসজিদুল আকসা থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাকেই মেরাজ বলে। সুবহানাল্লাহ। তাহলে ইসরাটা একটা অংশ আমরা পেয়ে গেছি। ইসরাটা কি? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা, সেটা কি? ইসরা। আর এর দূরত্ব কত? 1200 থেকে বা
1300 কিলোমিটার। আচ্ছা, আর মসজিদুল আকসা থেকে 7 আসমান, এক একটা আসমানের দূরত্ব কত? আমি তো ওদিকে আর আলোচনা যেতে পারতেছি না। 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সৃষ্টিকুলের বিচারের দিবস সমস্ত কিছু পরিভ্রমণ করিয়ে এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করাটা কি বলা হয়? মিরাজ বলা হয়। সুবহানাল্লাহ। মেরাজ বর্ণনা করতে গিয়ে, এখন মেরাজের বর্ণনা করতে গিয়ে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয়, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলছে, কিন্তু সুবহানাল্লাহি, আমি আসতেছি তাফসীর পড়ে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয়, যার চারিপাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, কার নিদর্শন? কথা বলেন, কার নিদর্শন? আপনার কথা আমার বুঝেন না। কার নিদর্শন? জোরে বলেন, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যার মসজিদুল আকসার চারিপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাকে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিদর্শন দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছি। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয়, নিশ্চয় তিনি সবকিছু শ্রোতা, সবকিছু শুনেন এবং তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ। তিনি সবকিছু জ্ঞাত, সব জানেন। কে? আল্লাহ। সব তিনি শুনেন, সবকিছু জানেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাফসীর মিরাজের ঘটনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেন, হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝিয়েছেন। তার সর্ববলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তাকে একটি জন্তুর পিঠে সাওয়ার করালেন। জন্তুটির নাম হলো বুরাকি। বুরাকটার নাম কি বলেন? বুরাক। সেটি বিদ্যুৎ গতিতে তাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। এই হলো মিরাজের প্রথম অংশ। এলে কি মিরাজের? একটু আগে কিন্তু আপনাদেরকে বলছি, একে কি বলা হয়? ইসরা। কি বলা হয়? ইসরা। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে পর্যায়ক্রমে 7 আসমানে নিয়ে গেলেন। প্রত্যেক আসমানে অতিথি কোনো না কোনো নবীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। তারপর জান্নাতে সিদরাতুল মুনতাহা নামক একটি বৃক্ষের কাছে পৌঁছলেন এবং তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেন। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা তার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কয়েকটা নামাজ? তারপর রাতের মধ্যে তিনি মক্কা মুবারকে আবার ফিরে আসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল আকসার মধ্যে পৌঁছিয়েছেন, সেখানে গিয়ে দেখেন অনেক বড় আলোচনা। প্রত্যেকটা নবী, যত নবী রাসূল আল্লাহ জমিনে আসছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য, আহালান সাহালান কনগ্রাচুলেশন জানানোর জন্য প্রত্যেক নবী রাসূল সেখানে অপেক্ষমান ছিলেন। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইলাম! ও কথার হাকিকত বুঝলেন না? প্রত্যেকটা নবী রাসূল সেখানে কি ছিল? অপেক্ষমান ছিল। এবং এত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হয়। সুবহানাল্লাহ। মানে কি? আল্লাহ পাকের কোন বান্দা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা কেন বললে একটু আমরা জানা দরকার আছে না নাই?
আচ্ছা, এই জন্য ব্যাখ্যাটা একটু নেন। আল্লাহর কাছে মানুষের সবচেয়ে বড় সম্মান হলো আব্দিহি। এর অর্থ কি? আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর আরেকটি হলো আব্দিয়াত। এটা আবিধানিক অর্থ হলো কি? আব্দিয়াত। প্রিয় ভাইরা, এর অর্থ হলো পূর্ণ এবং দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী হওয়া বা রাসূল হওয়ার এসব মর্যাদা বান্দা হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহর বান্দা হন তাহলে কি হবে? নবী হওয়া বা রাসূল হওয়া এসব মর্যাদা বান্দা হওয়ার মধ্যে কি হয়? অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই মহান হন তিনি প্রথমে কিন্তু আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নবীরা যতই মহান হন প্রথমে কি? আল্লাহর বান্দা। এই জন্য এখানে আল্লাহ পাক সুবহানাল্লাযী বিআবদিহি, আল্লাহ পাক কি কথা উল্লেখ করছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দা বলে আল্লাহ আখ্যায়িত করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মিরাজের ব্যাপারে কুরাইশরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করলো তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম আর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদকে আমার সামনে উদ্ভাসিত করলো। সুবহানাল্লাহ। কাফেররা জিজ্ঞেস করলো, তুমি যে এই রাতারাতি মসজিদুল হারাম থেকে বায়তুল্লাহ শরীফ থেকে তুমি যে মসজিদে আকসা গেলা, আচ্ছা বলো তো দেখি মসজিদ আকসার গম্বুজ কয়টা, দরজা কয়টা, কোন দরজা দিয়ে তুমি ঢুকছো, প্রবেশ করছো? খেয়াল করবেন কিন্তু এরকম জিজ্ঞেস করে না মানুষে যে 1200 থেকে 1400 কিলোমিটার রাস্তা, হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব যে তুমি রাতারাতি গিয়ে সেখান থেকে চলে আসছো? আবার বলতেছো তুমি 27 সময় ভ্রমণ করছো, জান্নাত গেছো, জাহান্নাম গেছো, সিদরাতুল মুনতাহা, সমস্ত কিছু ভ্রমণ করে আবার ঠিক তুমি ফজরের আগে, শুভ সাদের আগে তুমি চলে আসছো, এটা কিভাবে সম্ভব? আচ্ছা বলো তো বাইতুল্লাহর গম্বুজ কয়টা? ওই যে আপনারা কি বলে বলেন গম্বুজ, গম্বুজ কয়টা? বাইতুল্লাহ শরীফের দরজা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল করো, জিব্রাইল আমার নবীকে প্রশ্ন করতেছে কাফেরেরা, এই মুহূর্তে তুমি বাইতুল্লাহ, তুমি মসজিদুল আকসাকে ওনার সামনে তুলিয়ে ধরো। সুবহানাল্লাহ। এদিকে কাফেরেরা প্রশ্ন করে, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে উত্তর প্রদান করে। সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন কোরআনের আয়াত আর আমি আপনাকে মিরাজের রাতে যেসব দৃশ্যগুলো দেখিয়েছি সেগুলি আমি লোকদেরকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য, আপনার প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করার জন্য, আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করার জন্য এই দৃশ্যগুলি বাস্তবে স্বপ্ন নয় চক্ষুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ। তো ভাইরা, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করা হয়েছিল সেই রাতেই তাকে দৃশ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন চর্মচক্ষু একদম সরাসরি ওপেনে আল্লাহ পাক ওনাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত সিস্টেমকে, খেয়াল করবেন, দুনিয়ার সমস্ত সিস্টেমকে উপেক্ষা করে, যেহেতু দুনিয়ার সমস্ত সিস্টেম কার ইশারা চলে? জোরে বলা লাগবে, কার ইশারা চলে? আল্লাহর ইশারা চলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত সিস্টেমকে আল্লাহর ইশারায় চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ম নীতি, লজিক, যুক্তি, বুদ্ধি, হিকমত, কৌশল সবগুলোকে পিছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সমস্ত গতিকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে করে মেরাজ করিয়েছেন। আল্লাহু আকবার। মানে বুঝাতে যাচ্ছি যে দুনিয়াতে যা কিছু সরকার ইশারা চলে বলেন আল্লাহর ইশারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গতি, সময়ের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত গতি আছে সমস্ত গতিকে কিছু সময়ের জন্য, কত সময় এ ব্যাপার কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক এগুলো নিস্তব্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কয় আকাশ এবং পৃথিবীতে যত বাহিনী আছে সমস্ত বাহিনী একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এখানে আয়াতের একটা হাকিকতটা বুঝেন, সময়টা কার? আদি গতিকার, বার্ষিক গতিকার, চন্দ্র কার কথা মতো চলে, সূর্য কার কথা মতো চলে, সময় কার কথা মতন চলে, সব যেহেতু তার কথা মতন চলে, আল্লাহ বলে যত বাহিনী সব যেহেতু আমার, তাইলে আল্লাহর পক্ষে সম্ভব দুনিয়া একসময় কি করে দেওয়া? নিস্তব্ধ করে দেওয়া, সমস্ত কিছু কি নিস্তব্ধ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের হাকিকতটা বুঝতে পারছেন না? ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ফাতিহার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ কয় নবী হে আপনি শুনেন, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা, এখন উনি যে সফরটা করছেন নাম ছিল কি? কিসের মাধ্যমে? বোরাক দিয়ে। আর বোরাকটা কি? বোরাকটা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে বিশেষ একটি নুরানি বা দ্রুতগামী একটি প্রাণী। কি প্রিয় ভাইয়েরা, বোরাকের রং হলো কি? সাদা। তার সাইজটা হলো গাদার চেয়ে বড় আর খচ্চরের চাইতে কি ছোট। খেয়াল করবেন কিন্তু। যার অর্থ হলো, এর অর্থ হলো বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন একটি দ্রুতগামী একটি বাহন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলি মুজিজা বা অলৌকিকত্ব দান করেছেন, নবুয়ত এবং রিসালাতের সপক্ষে প্রমাণ হিসাবে যতগুলি মুজিজা দিয়েছেন, তার মধ্যে অন্যতম মুজিজা হলো মেরাজ। সুবহানাল্লাহ। হাজিরিন, যত নবী আসছে সব নবীরা আল্লাহর মনোনীত নবী, নবীরা সিলেক্টেড, নবীরা ইলেক্টেড নাম। নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, এরা সবাই ছিল মাসুম, সবাই ছিল বেগুনার। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে জিনিস প্রদান করেন। কয়টা? কথা বলতে হবে। কয়টা? জোরে জোরে বল। এক, ওহী। এক নম্বর কি? ওহী। দুই নম্বরটা হলো কি? মুজিজা। দুই নম্বর কি বলেন? মুজিজা। তিন নম্বর হলো কি? উন্নত মানের চরিত্র। তিন নম্বরটা কি? উন্নত মানের চরিত্র। প্রিয় ভাইরা, ওহী। ওহী হলো কি? আল্লাহর বাণী। ওহীটা কি বলেন তো? আল্লাহর বাণী। তা নাজিলের পদ্ধতি হলো, খেয়াল করুন ওহীটা কিভাবে নাজিল হলো, খেয়াল করুন কিন্তু। ওহীটা নাজিলের পদ্ধতি হলো রব সরাসরি কারোর সাথে কথা জোরে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কারোর সাথে কথা বলেন না। এখন কথা বলে সিস্টেমটা কি আমাদের জানতে হবে না? যদি তিনি কথা বলতে চান কোনো একটা পর্দার আড়াল থেকে অথবা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি কথা বলে থাকেন। সুবহানাল্লাহ। এইভাবে করে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওহী পাঠিয়েছেন। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ কয় নবী আপনি বলেন আমি তো তোমাদের মতো করে একজন মানুষ। সুবহানাল্লাহ। কথাটা কি কি কথা বলছে একটু খেয়াল করেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী হে আপনি বলেন আমি তোমাদের মতো করেই একজন মানুষ। আমার ঘর সংসার ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, শুধু এতটুকু বেশ কম? কি বেশ কম? পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো করে একজন মানুষ, তবে বেশ কম এতটুকু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ। বেশ কোনটা কি? আমার কাছে ওহী আসে,
কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমি সিলেক্টেড নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি আসে? ওহী আসে। আর তোমাদের মাবুদ, তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ একই আল্লাহ। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ আলাদা বলেন না। আল্লাহ কয়, আপনি বলে দেন নবী হে, আমি তোমাদের মতো করে একজন মানুষ, এতটুকু বেশ কম। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে মনে রেখো, তোমাদের রব আমার রব, দুজনের রবই একই রব। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, সুতরাং যে কেউ নিজ মালিকের সাথে মিলিত হওয়ার আশা রাখেন, হে বান্দা নবী আপনি বলে দেন, পৃথিবীর আমার কোনো বান্দা যদি আমার সাথে মিলিত হওয়ার আশা রাখেন, তারা যেন সৎকর্ম করে। সুবহানাল্লাহ। সৎকর্মকে আমল সালেহ করে, নেক কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। কোরআন মানে আমলে জিন্দেগি গঠন করে, নিজে আমল সালেহ করে, পরিবার আহাল আহালিয়া যারা আছেন সকলকে আমলে সালেহ করার জন্য উৎসাহ প্রদান করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, আমলে সালেহ ছাড়া দুনিয়া আখিরাতের কোথাও বাক পাওয়ার কোনো রাস্তা নাই। যত কথা আপনি বলবেন, রিজিকে বরকত নাই, ঘরে বরকত নাই, ঘরে অশান্তি, বাইরে অশান্তি। প্রবলেম শুধু একটাই, মুসলমানরা সঠিকভাবে আমল সালেহ কথাটা বুঝে না। মুসলমানরা যেভাবে আমল করার দরকার, যেভাবে আমল সালেহ করার দরকার, যেভাবে কোরআন পড়া দরকার, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দরকার, যেভাবে হাদিসগুলি মানা দরকার, যেভাবে নামাজ পড়া দরকার, যেভাবে রোজা রাখার দরকার, যেভাবে তাহাজ্জুদ পড়া দরকার, যেভাবে তাসবিহ পড়ার দরকার, যেভাবে তাহলিল পড়া দরকার, এই আমলগুলি মুসলমানরা সঠিকভাবে করে না বিদেই আজকে মুসলমানরা পদে 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 অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, কথায় কথা অপমানিত হচ্ছে। কারণটা কি? আমলে চলে নাই। সঠিক কি নাই বলেন? আমলে চলে নাই। এই জন্য আমলে চলে কি করতে হবে? বাড়াই দিতে হবে। এবং নিজ মালিকের ইবাদতের সাথে বান্দা শুনো, আল্লাহর ইবাদতের সাথে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে বান্দা অন্য কাউকে শরীক না করা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যেহেতু উক্ত আয়াতের তাফসীর, যেহেতু আল্লাহ আমাদের একমাত্র রব, এই জন্য একমাত্র আমাদের ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিয়ত থাকতে হবে আমার ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য, আমার যত খুশি আছে সব একমাত্র আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জীবনে কামাই পুঁজি রুজি যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবান, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, ও আমার রব, ও আমার মালিক। আমি যত আমলে সালেহ করি, আল্লাহ আমার জীবনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত করা, জোরে বলেন, কোনো ইবাদত করা যাবে না। এই ধরনের ইবাদত কি? শিরক। এগুলো কি? শিরক। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যে ইবাদত করবো প্রত্যেকটা ইবাদতকে মুখলিস থাকা লাগবে, ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? ইখলাস থাকা লাগবে। আর যদি আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, তাহলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারবে। কি মারবে? কথা বলেন না কেন? কি মারবে? ছুঁড়ে মারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার শিরক থেকে হেফাজত করুন, বলে আমিন। তাহলে আমরা এক নম্বরটা কি? ওহী। তাহলে ওহীকে আমরা বুঝতে পারছি তো? ওই বুঝতে পারছেন তো কি? এখন দুই নম্বরটা কি? মুজিজা। মুজিজাটা হলো যে কোনো জিনিস, খেয়াল করেন, মুজিজাটা কি আগে বুঝতে হবে। মুজিজাটা হলো যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে ক্ষমতা যার থাকে ওটাকে মুজিজা বলে। সুবহানাল্লাহ। কথাটা মনে আপনারা বুঝেন না? তোমরা কথা বলো না কেন? আপনি কথা বুঝেন না? আমি বলতেছি যে কোনো শক্তিশালী জিনিসকে
দুর্বল করে ক্ষমতা যার থাকে তাকেই মুজিজা বলে। আল্লাহু আকবার। তাকে কি বলে? মুজিজা বলে। এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগের যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবকৃত শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো যার শক্তি, যে শক্তির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে ওই সময়কে ওই শক্তি প্রদান করছেন, সুবহানাল্লাহ, এবং ওই মুজিজা প্রদান করছেন, সুবহানাল্লাহ। যেমন ধরেন হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা, নবী দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়া অস্ত্র তৈরি করতেন। লোহাগুলি হাতের মধ্যে নিয়ে যখন এইভাবে চাপ দিতেন, লোহাগুলি গলে গলে এখান দিয়ে ওখান দিয়ে পড়তো, সুবহানাল্লাহ। কি মুজিজা ওনার ছিল! এবং যেভাবে চাইতেন তিনি ওইভাবে অস্ত্র তৈরি করে নিতে পারতেন, আল্লাহু আকবার। আর মুজিজা ছিল উনি যখন সমুদ্র পাড়ে গিয়ে জাবুর কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি এসে সেখানে অপেক্ষা করত একমাত্র ওনার তেলাওয়াত শোনার জন্য, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল বিনা ইঞ্জিলে একটা সিংহাসন নিয়ে, একটা তক্তি নিয়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতেন, সুবহানাল্লাহ। কি শক্তি আল্লাহ পাক, কি মুজিজা আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। 3 নম্বর, নবী ঈসা আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল অন্ধ কোনো মানুষের চোখের মধ্যে উনি হাত দিলে সাথে সাথে অন্ধত্ব দূর হয়ে যেত, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, এগুলো অনেক বড় আলোচনা, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য বলছি। নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি ছেড়ে দিলে বড় একটা সাপে পরিণত হয়ে যেত, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা মুজিজা প্রদান করছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল সাহিত্যের প্রভাব। কিসের প্রভাব ছিল? সাহিত্যের প্রভাব। তখন লোকেরা বিভিন্ন ধরনের কবিতা লিখে কাবা ঘরের মধ্যে আশেপাশে ঝুলিয়ে রাখতো এবং লিখে রাখতো, যদি তোমরা পারো আমার এই লেখার সাথে মোকাবিলা করো। কারা? ওই যুগের কবি, দার্শনিক, ফিলোসফার যারা ছিল। প্রিয় ভাইরা, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 3000 মুজিজা রয়েছে। কয় হাজার? 3000-এরও বেশি। আর এই 3000 মুজিজার মধ্যে সবচাইতে বড় বড় মুজিজা হচ্ছে এই কোরআন, সুবহানাল্লাহ। এর মধ্যে আছে মেরাজ। প্রিয় ভাইয়েরা, কোরআনের মুজিজা আল্লাহ পাক দিয়ে দিলেন সমস্ত সাহিত্য, সমস্ত কবিত্ব, সেকালের যত ধরনের কবিত্ব আছে, সাহিত্য আছে, সমস্ত সাহিত্য, সেকালের সমস্ত কবিত্বকে ওই কোরআনের সামনে, এই কোরআনের সামনে মাথা নত করে দিল, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেকালের, আজকের এই কালে, ভবিষ্যৎকালে, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর জমিন থাকবে ততদিন এই কোরআনের মুজিজা কোনোদিন শেষ হবে না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যত নবীকে যে মুজিজা আল্লাহ পাক প্রদান করেছেন, যখন ওই নবী চলে গেছেন ওই মুজিজা কি, কথা বলেন, শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মুজিজা কোরআন দিয়েছেন, নবী ইন্তেকাল করেছেন, নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীরা খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। আল্লাহ পাক যখন যা শিখিয়ে দিতেন নবীরা তখনই সেই কথাগুলি বলতেন, সুবহানাল্লাহ। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সে তার নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। নবীজি নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। তাহলে কি বলতেন? ইন হুয়া ইন্না ওয়াহিয়ু ইউহা, আল্লাহু আকবার। এটা হলো খালেস ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী পাঠানো হইতো, ওই কথাগুলি নবীরা ওই কালের উম্মতের কাছে তারা এগুলি পৌঁছিয়ে দিত, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
হাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য গ্রহ নক্ষত্র পাড়ি দেওয়া হলো, আরশে আজিম আমার মালিক আল্লাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাত জাহান্নাম দেখলাম। নবীজি বলেন আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ কলম সবকিছু পরিভ্রমণ করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়াতে ফিরে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হে নবী আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? কত সুন্দর কথা না? আমি যদি মেহমান কারো বাড়িতে যায়, বলে না যে কি ভাই কি আনছেন? জামা যদি শ্বশুর বাড়িতে যায় খালি হাতে যায় নাকি? বলেন, আছে না এরকম? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশ আজিমের মধ্যে গেছেন, আল্লাহ জিজ্ঞেস করেন, নবী হে আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? খালি হাতে আসলেন নাকি? আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? মেহমান যদি কারো বাড়ি খালি হাতে যায়, কিছু না কিছু একটা নিয়ে যায়। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাশাহুদটা পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। অর্থাৎ আমার নামাজ, আমার দৈহিক ইবাদত, আমার মুখের ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। যে আপনার নামাজের মধ্যে আপনারা পড়েন না সূরা তাশাহুদ, দোয়াটা পড়েন না? কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নামাজ, আমার ইবাদত, দৈহিক ইবাদত, মৌখিক ইবাদত যা ইবাদত আছে সব একমাত্র আমি আল্লাহর জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাবে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। অর্থাৎ জবাবে আল্লাহ বলেন, নবী হে আপনার উপরে আমার পক্ষ থেকে সালাম এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক। কে কয় কথাটা? কে কয়? আল্লাহ জবাব দিতেছে। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ আমার উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তো ভাইরা, কোন নবীকে আল্লাহ মেরাজ করেন নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, অনেক সময় এই মেরাজকে অস্বীকার করেছে। তাদের যুক্তি হলো মধ্য আকর্ষণ শক্তিকে পার হয়ে একটা জ্বলন্ত তাজা মানুষ কিভাবে উপরে উঠে আসলো? কিভাবে? এটা কি সম্ভব? কোনো একটা গাছে যদি ফল যদি পড়ে, এটা কি উপরে যাবে নিচে যাবে? বলেন, কথা বলেন। যদি একটা গাছে যদি ফল পড়ে, এটা কি নিচে যাবে না উপরে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মোটা তাজা মানুষ, এত দেহ বিশিষ্ট মানুষ, তো উপরে গেলে কিভাবে? যুক্তি আছে না নাই? কথাটা বোঝেন। মধ্য আকর্ষণ শক্তিকে পার হয়ে একটা জ্বলন্ত তাজা মানুষ কিভাবে উঠলো? হাউ ক্যান পসিবল? কোনো ফল গাছে যদি একটা ফল পাড়া হয়, তাহলে সেটা কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? বলেন, অবশ্যই নিচের দিকে যাবে। তাহলে দুনিয়া থেকে চাঁদের দূরত্ব 2,32,000 মাইল। কত মাইল? 2,32,000 মাইল। আর সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আল্লাহু আকবার। তারপরে বিলকোয়ে, গ্যালাক্সি, তারকারাজি, গ্রহ নক্ষত্র, উপগ্রহ, চন্দ্র সূর্য, 7 আসমান সমস্ত কিছু পেরিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাতের অন্ধকারে সুবহ সাদেকের সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে আমাকে বোরাকে করে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেল। ওখানে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আল্লাহ এখানে বলা হচ্ছে সেই সত্তা ঘটিয়েছে যার ক্ষমতার ভিতরে কোনো প্রকারের দুর্বলতা নাই। সুবহানাল্লাহ। যে যার ক্ষমতার ঊর্ধ্বে দুনিয়ার কেউ নাই, তিনি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজকে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ।
তো ভাইরা, এই মেরাজ সেই সত্তা ঘটিয়েছেন যার ক্ষমতার ভিতরে কোনো কি নাই, দুর্বলতা নাই, যার ক্ষমতার ঊর্ধ্বে কে নাই, যার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নাই, তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি সে আল্লাহ। এই মিরাজ ঘটিয়েছেন, কোনো ক্ষমতার তাকে স্পর্শ, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে স্পর্শ করতে পারে না। এখানে আল্লাহ তাআলা এই জন্য ব্যবহার করেছে সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি ব্যবহার করছে? সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, যার যে শব্দ আল্লাহ ব্যবহার করেছে, পবিত্র সেই সত্তা যার উপর আর কেউ হইতে পারে না। একটা চিন্তার বিষয়, একটু চিন্তা করে দেখেন, কোন দেশের মিনিস্টার অথবা রাজা যদি আসে, তাহলে রাস্তাঘাট কিছু সময়ের জন্য বন্ধ থাকে না? কথা বলেন না, কিছু সময়ের জন্য বন্ধ থাকে না? ধরেন আমরা এখান থেকে বেরিয়ে, এখানে ট্রাফিক লাইট আছে না, আছে না নাই? ট্রাফিক লাইট যদি আপনি পড়েন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যদি ট্রাফিক লাইট, এখন হাজার হাজার গাড়ি কিন্তু সিরিয়ালে দাঁড়ায় আছে, খেয়াল করবেন কিন্তু। এখন 5 মিনিট যদি এই ট্রাফিক লাইটটা দাঁড়ায় থাকে, আপনি তো ওখানে 5 মিনিট দাঁড়ায় থাকবেন নাকি? আবার যখন ট্রাফিক লাইটটা ছেড়ে দিবে, সেই আগের মতো করেই সমস্ত কিছু চলতে থাকবে। আল্লাহু আকবার। এখানে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে যদি কোনো মিনিস্টার যায়, কোনো মন্ত্রী যায়, কিছু সময় যেন রোডঘাট বন্ধ থাকে না, অথবা কোনো প্রেসিডেন্ট অথবা কোনো রাজা বাচ্চা কিছু সময় যেন বন্ধ থাকে না। আবার যখন মন্ত্রী মিনিস্টার চলে যায়, আবার রাস্তাঘাট কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায় কিছু সময়ের জন্য। আবার অনেক মানুষ দেখবেন যে অপারেশন, হার্ট সার্জারি করে না, বিভিন্ন অপারেশন করে না, কিছু সময় তাকে অজ্ঞান করে রাখা হয় না। আবার যখন কয়েক ঘন্টা পরে আবার কি তার জ্ঞান ফিরে আসে। তাহলে এই যে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সে যে অজ্ঞান ছিল, সে কোথায় ছিল সে বলতে পারবে? কত লজিক আছে না? নাই আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য তাহলে আল্লাহ পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গতি, সময়, সূর্যের গতি, চাঁদের গতি, আহানিক গতি, বার্ষিক গতি, সমস্ত গতিকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন এবং সময়, কাল, গতি সব কিছুকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ থেকে উনি যখন ফিরে আসলেন, উনি দেখলেন যেখানকার অজুর পানি, যেখানে অজু করছেন ওই পানি সেখানে গড়াইতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিছানাটা এখন থেকে আসে দেখে ধরে একটু গরম, এখন কি আছে? গরম আছে। সুবহানাল্লাহ। এবং উনি মসজিদে হারামে এসে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ কয়, আল্লাহ তো হেদায়েতের জন্য সত্য দ্বীন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে তিনি অন্য সব দিনের উপরে তাকে জয়যুক্ত করতে পারেন এবং তাতে মুশরিকগণ এটাকে যতই অপ্রীতিকর মনে করে কোনো কাজে আসবে না। একদম সংক্ষিপ্ত আলোচনা শেষ।